আলামিন বিসমি রব্বিক, আল্লাহ কি বলেন এর পরের শব্দ বিসমি রব্বিক, ইকরা বিসমি রব্বিক। হে নবী আপনি পড়ুন বিসমি রব্বিক, আপনার রবের নামে। জোরে বলুন কার নামে? এটা তো এখানে 1 নাম্বার তরজমা, আপনি আপনার রবের নামে পড়ালেখা শুরু করুন। 2 নাম্বার তরজমা হলো ইকরা আন ইসমি রব্বিক, আপনি আপনার রবের পক্ষ থেকে পড়ুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন বুঝালেন নবী আপনি আপনার পক্ষ থেকে কোনো কিছু বলতে পারবেন না, আমি আল্লাহ আপনার জবানে তালা লাগায়া দিলাম। দ্বীনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে আপনার জবান থেকে কোনো কথাবার্তা বের হবে না, যা হবে সব আমি রবের পক্ষ থেকে আসবে। যা পড়বেন, যা বলবেন সব আপনার রবের পক্ষ থেকে বলবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের মধ্যে বললেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানালেন, হে দুনিয়ার মানুষেরা, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ এমন একজন ব্যক্তি নিজের পক্ষ থেকে কোনো কিছু বলে না, নিজের মনে যা চায় তা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীর কাছে যতক্ষণ পর্যন্ত ওহী না করা হয়, আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ যতক্ষণ পর্যন্ত না করা হয়, মুহাম্মদ একটা কথাও বলে না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤية الصادقة في النوم فكان لا يرى إلا جاءت مثل فلق الصبح ثم حبب إليه الخلاء فكان يأتي حراء فيتحنث فيه
وهو التعبد الليالي ذوات العدد ويتزود لذلك ثم يرجع إلى خديجة رضي الله تعالى عنها أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. খুশি না বেজার? সবাই খুশি? লিল্লাহে তাকবীর। মানুষ হিসাবে আওয়াজ হয় নাই, বলেন আপনারা বলেন আওয়াজ হয়েছে? হ্যাঁ, নাম নিতেছি কার? জোরে বলেন তো কার? আল্লাহর নাম আস্তে নিব না জোরে? আস্তে আওয়াজ দে চোরের। আমরা নিতেছি কার নাম? আল্লাহর জমিনে আল্লাহর নাম নিব, আস্তে না জোরে? জোরে বলুন, আল্লাহর জমিনে আল্লাহর নাম নিব, আস্তে না জোরে? বাংলাদেশেরা হিন্দুরা তাদের মূর্তির নাম আস্তে নিতে পারে, খ্রিস্টানেরা তাদের গডের নাম আস্তে নিতে পারে, বৌদ্ধরা তাদের প্রভুর নাম আস্তে নিতে পারে, কিন্তু বাংলার জমিনে মুসলমানদের মাতৃভূমিতে আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর নাম উচ্চারিত হবে আস্তে না জোরে? সবাই বলুন আস্তে না জোরে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নাম উচ্চারণ হবে, শরীরটা এমনিই গরম হয়ে যাবে, কি বলেন ঠিক না? তাহলে জোর আওয়াজে আল্লাহর নাম উচ্চারণ করা যাবে ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণ সময় আলোচনা করব, যতক্ষণ আপনাদের ধৈর্য কুলায়। তবে এরকম মাঝে মধ্যে একটু আওয়াজ দিতে হবে, আপনারা দিবেন আওয়াজ, আমি করব ওয়াজ, করা যাবে ইনশাআল্লাহ। আওয়াজই যদি না হয় তাহলে আশপাশে কেমনে বুঝবে যে ওয়াজ হইতেছে এখানে? কথা বলে না, কথা বলে না, ঠিক না? আওয়াজ তো দিতে হবে। আর আমরা নিতেছি কার নাম? জোরে বলুন, কার নাম? আস্তে না জোরে? আমরা চোর নাকি সাচ্চা মুসলমান? সাচ্চা মুসলমানেরা নাম নিবে কার? জোরে না আস্তে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। কষ্ট হলো আপনাদের? কার কার কষ্ট হয়েছে দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ, কারো দেখি কষ্ট হয় নাই, দুই একজন হাত তুলতে চাইতেছিল, কি বলেন ঠিক না? বুঝতে পারেন না? একটু ভালো করে মজবুত করে বসেন, তাহলে শীত লাগবে না। আপনারা যে জায়গাতে বসছেন ওই জায়গাতে তো শীত লাগার কথা না, কিন্তু আমি যে জায়গায় বসছি শীত লাগবে। কিন্তু এই মাহফিল কি প্রত্যেক দিন হবে? কি বলেন, প্রত্যেক দিন হবে? আগামীকাল চাইলেও এখানে বসতে পারবো। আল্লাহ তাআলা জান্নাতের একটা বাগান মিলাইছেন আজকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুআজামুল কাবীরের বর্ণনা, এমন মজলিস, এমন মাহফিল যখন হয়, এই মাহফিল যখন শেষ হয়ে যায়, ফেরেশতারা ঘোষণা করে, ইউনাদি মুনাদিম মিনাস সামা, দুইটা সুসংবাদ দান করে। চিৎকার দিয়ে বলুন তো সুবহানাল্লাহ। কি সুসংবাদ শোনা দরকার আছে না নাই? এক নাম্বার, কুমু মাগফুরাল লাকুম, হে মাহফিলবাসী, তোমরা যারা মাহফিলে বসছিলে সুসংবাদ শোনো, আল্লাহ তোমাদের যত সগীরা গুনাহ, সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়েছে। না, আওয়াজ হয় নাই, আবার বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত গুনাহ ছিল ওই গুনাহ মাফ করার পরে ওই গুনাহগুলাকে আল্লাহ তাআলা নেকি বানায়া দিছে। বাংলাদেশে একজন ধরা পড়লো জাল টাকা নিয়ে, শাস্তি আছে না নাই? তো এখন সরকার, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি বলে যে যাও তোমাকে মাফ করে দেওয়া হলো, তোমার কাছে যত কোটি জাল টাকা ছিল এগুলাকে আমাদের কাছে রেখে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে তোমাকে ভালো টাকা দিয়ে দেওয়া হলো, এর চাইতে খুশি কেউ হবে? তাহলে আপনি আমিও মাহফিলে বসছি, মাহফিল থেকে যখন উঠব, যারা বাইরে ঘুরতেছে তাদের জন্য বলা হয়নি হাদিসে, মাহফিলে যারা বসছে তাদের জন্য নবীজি বলছেন কুমু মাগফুরাল লাকুম, উঠো। এরা তো আসেই নাই, তাহলে উঠবে কোথায় থেকে এরা? কি বলেন ঠিক না?
তাহলে মাহফিলে যারা বসছে এদের জন্য সুসংবাদ, বলে এরা যখন উঠে যাবে গুনাহ তো মাফ করা হবে, যেই পরিমাণ সগীরা গুনাহ ছিল আল্লাহ এগুলাকে নেকি দ্বারা বদলায় দিবে। আবার বলে সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছে? সবাইকে আমার কথা বুঝতেছে? জামালপুরবাসী আমার ভাষা কি বোঝা যায়? অস্পষ্টতা নাই তো? আচ্ছা, আসুন এখন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারিমের 96 নম্বর সূরা, সূরাতুল আলাক, সূরার নামটা বলেন তো কি? সবাই বলেন সূরাতুল, কোরআন শরীফের কত নম্বর সূরা? 96। কত? এই সূরাতে আয়াত আছে 19টি। বলেন কয়টি? আমি কিন্তু একটু পরে আবার জিজ্ঞেস করবো আপনাদেরকে, দেখবো আপনাদের মনোযোগ আছে কিনা। সূরা নাম্বার 96, সূরার নাম সূরাতুল আলাক, আয়াত আছে 19টা। কতটি? শব্দ আছে 72টি। শব্দ কতটি? অক্ষর আছে 288টি। 288, 288। তাহলে সূরার নাম, আওয়াজ করে কেন? এই কোথায় গেল মাইকের অপারেটর ভাই? কোথায়? আচ্ছা জি, তাহলে সূরার নাম সূরাতুল আলাক, 96 নম্বর সূরা, আয়াত আছে 19টি, শব্দ আছে 72টি, অক্ষর আছে 288টি। এই সূরাতে প্রথম 5টা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ মৌলিকভাবে এই 5টা আয়াতে 2টা বিষয় আলোচনা করছেন। জোরে বলুন তো কয়টা? তাহলে আমরা মৌলিকভাবে আজকে কয়টা বিষয়ের উপরে আলোচনা করব? সবাই বলুন কয়টা? 1 নাম্বার স্টাডি, লেখাপড়া সম্পর্কে আলোচনা করছেন কে? জোরে বলুন কে? যেহেতু মাদ্রাসার মাহফিল, একটু লেখাপড়ার কথা বলা দরকার আছে না নেই? 2 নাম্বার মানব সৃষ্টির ইতিহাস সম্পর্কে আলোচনা করেছেন কে? তাহলে এই 5 আয়াতে মৌলিক 2টা বিষয় আলোচনা করা হয়েছে। 1 পড়ালেখা সম্পর্কে, 2 নাম্বার মানব সৃষ্টির ইতিহাস সম্পর্কে। এই 5টা আয়াত সামনে রেখে আমরা সরাসরি কোরআন থেকে তাফসির করব। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই বলেন শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত তুলে দেখান তো। এরা রাজি নাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, রাজি আছে সবাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা জি, আচ্ছা জি, একটু খেয়াল করেন। তাহলে আমরা খেয়াল করেন, এই যে সূরাটা নাজিল হলো, এই সূরা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যেটাকে আরবিতে বলা হয় শানে নুজুল। জোরে বলুন তো কি বলা হয়? সবাই বলেন কি বলা হয়? শানে নুজুল। তাহলে আজকে আমরা যে সূরা থেকে আলোচনা করব, সূরার নাম কি বলেন তো? সূরাতুল আলাক। সূরাতুল, সবাই বলেন সূরাতুল। এই সূরার ব্যাপারে মজার একটা তথ্য হলো, আউয়ালু শাইইন নাযালা মিনাল কোরআন। এই সূরার এই যে 5টা আয়াত, এই 5টা আয়াত সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি কোরআনের ওই 5টা আয়াত নিয়ে, যেই 5টা আয়াত সর্বপ্রথম নবীর উপরে নাজিল হয়েছে। এর আগে অন্য কোনো আয়াত, অন্য কোনো সূরা আল্লাহ তাআলা নবীজির উপরে নাজিল করেন? সবাই বলে না করেন নাই। তো এখন আসুন, এই 5টা আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। বলেন তো কি আছে? প্রেক্ষাপট, শানে নুজুল, কিভাবে এটা নাজিল হলো। বুখারী শরীফ নাম শুনেছেন সবাই? যারা ঘুমাইতেছে তারাও নাম শুনছে? কেউ ঘুমাইতেছে? বুখারীর 3 নম্বর হাদিস, মুসলিমের 160 নম্বর হাদিস, এই সূরার শানে নুজুলটা ওইখানে আলোচনা করা হয়েছে। বুখারীর 3 নম্বর হাদিস, মুসলিমের 160, 160। তো তাহলে এই শানে নুজুলটা আলোচনা করে ইনশাআল্লাহ আমরা মূল আলোচনার দিকে ঢুকবো। ঠিক আছে এই মাঝে মধ্যে একটু কথা বলে আপনাদের সাথে একটা সম্পর্ক করতেছি আর কি, আপনারা যাতে করে আমার কথাটা বুঝতে পারেন, এই জন্য একটু আপনাদেরকে কষ্ট করাচ্ছি। আপনারা কেউ কষ্ট পাচ্ছেন? কেউ কষ্ট পাচ্ছে? আচ্ছা, তাহলে এখন আমরা আলোচনা করতে চাচ্ছি এই সূরার শানে নুজুল প্রেক্ষাপট। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নবুয়ত প্রাপ্তির সূচনা লগ্নটা নিয়ে আলোচনা করেন। আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর রুইয়া আস-সাদিকা ফিন নাওম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর সূচনা হলো। আল্লাহর নবী 6 মাস পর্যন্ত স্বপ্নের মাধ্যমে ওহী পেতে লাগলেন। কিসের মাধ্যমে? সবাই বুঝতেছে আমার কথা? ফাকানা লা ইয়ারা ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আম্মা জানা আয়েশা বলেন, ওই স্বপ্নগুলা কেমন দুনিয়ার মানুষ তোমরা শোনো। ওই স্বপ্নগুলা প্রত্যেক দিন সকালবেলা আকাশে সূর্য উঠা যেমন সত্য, সন্ধ্যাবেলা চাঁদ উঠা যেমন সত্য, দিনের পরে রাত আসা, রাতের পরে দিন আসা, এগুলা যেমন সত্য, আল্লাহর নবীকে প্রথম 6 মাস যে স্বপ্নগুলা দেখানো হচ্ছিল ওহী হিসাবে, ওই ওহীগুলা এর চাইতে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন সত্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে কত মাস পর্যন্ত স্বপ্ন দেখানো হলো? আবার বলুন কয় মাস? কি দেখানো হচ্ছে? ওহী। এগুলা ওহী দেওয়া হচ্ছে। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এরপরে বিশ্বনবীর কাছে নির্জনতা পছন্দনীয় করে তোলা হলো। আল্লাহর নবীর কাছে মনে হচ্ছিল এখন আমার একটু নির্জনে যাওয়া দরকার, লোকালয়ে আমার আত্মীয় স্বজনের মধ্যে আর থাকা যাবে না, আমার একটু নির্জনতা দরকার। ফাকানা ইয়াতি হেরা, এটা মনে করে আল্লাহর নবী গারে হেরাতে গিয়ে ঢুকলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতাল আদাদি। আল্লাহু আকবার বলেন। আম্মা জানা আয়েশা বর্ণনা করতেছেন, ফায়াতাহান্নাসু ফী, আল্লাহর নবী গারে হেরাতে যাওয়ার পরে ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতাল আদাদি, দীর্ঘ সময় পর্যন্ত গারে হেরাতে এরকম আল্লাহর নবী আমল করা শুরু করে দিলেন। আল্লাহর নবী গিয়ে বসে থাকতেন না, এদিক সেদিক কোনো কাজ করতেন না। আল্লাহর নবী ওই গারে হেরাতে যাওয়ার পরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মিল্লাতে ইব্রাহিমকে সামনে রেখে আল্লাহর নবী আমল করা শুরু করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াতাযাওয়াদু লিযালিক, এই জন্য আল্লাহর নবী খানা দানা নিয়ে যেতেন, যেহেতু লম্বা সময় থাকবেন। ফায়ারজিউ ইলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবার যখন খাবার দাবার শেষ হয়ে যেত বিশ্ব নবী আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে আবার চলে আসতেন। ফাতুযুবিদা লিমিসলিহা, আবার ওই কয়েকদিনের জন্য আবার খানা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে গিয়ে আবার আগের মতো ইবাদত শুরু করে দিতেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাত্তা জাআহুল হক সুম্মা জাআহুল মালাক ওয়া হুয়া ফি গারে হেরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে থাকা অবস্থায় আল্লাহর নবীর কাছে সত্য ধর্ম, সত্য কিতাব আল কোরআন জিবরিল আলাইহিস সালাম নিয়ে আগমন করলেন। জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যে কথাটা বললেন, ওই কথাটার নাম হলো ইকরা। বলুন কি? ইকরা। সবাই বলুন কি? ইকরা। হে নবী আপনি পড়ুন। চিৎকার দিয়ে বলুন কি? হে নবী আপনি পড়ুন। সবাই বলেন তো শব্দটা কি? ইকরা। আবার বলেন কি? হয় নাই, আবার বলেন কি? ইকরা। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল এসে কি বললেন? ইকরা। ইকরা অর্থ কি? হে নবী আপনি পড়ুন। হে নবী আপনি, কথা বলে না, কথা বলে না, ঘুমায় গেছে নাকি এরা? লিল্লাহে তাকবীর। এখন নবীজি উত্তর করলেন কি? মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী কি বললেন? আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। এরপরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর বর্ণনা নকল করতেছেন। ফাআখাযানি ফাগাত্তানি,
জিবরিল আলাইহিস সালাম আমাকে ধরলেন, এরপরে তার বুকের সাথে আমাকে চাপ দিলেন। এরপরে বিশ্ব নবী বলেন হাত্তা বালাগ মিন্নি আল জুহদু, চাপ দেওয়ার পরে আমার কাছে মনে হলো আমার জানটা আমার প্রাণটা বের হয়ে যাবে। সুম্মা আর সালানি, এরপরে জিবরিল আমাকে ছেড়ে দিল। আবার দ্বিতীয়বারে বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন। আবার আল্লাহর নবী উত্তর করলেন মা আনা বিকরিন, হে জিবরিল আমি তো পড়তে পারি না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক তিনবার এমন ঘটনা হওয়ার পরে, তিনবারের পরে 4 নাম্বার বারে জিবরিল আলাইহিস সালাম যখন বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামের সাথে সাথে জিবরিল প্রথম 5টা আয়াত তেলাওয়াত করলেন। আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাকের এই 5টা আয়াত তেলাওয়াত করলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইভাবে জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসলেন। বুঝে আসতে তো সবার। তাহলে কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হলো কয়টা? 5টা। সবাই বলুন তো কয়টা? যে সূরার আয়াত নাজিল হয়েছে সূরার নাম কি? সূরাতুল আলাক। সূরাতুল, সবাই বলেন সূরাতুল আলাক। মনে থাকবে ইনশাআল্লাহ? সবার মনে থাকবে? কার কার মনে থাকবে না দেখি? মাশাআল্লাহ, সবাই বুঝতেছে আলোচনা, মাশাআল্লাহ। তাহলে এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়ে গেল। নবীজি কি বললেন? হাত্তা বালাগ মিন্নি আল জুহদু, যখন জিবরিল আমাকে চাপ দিয়ে ধরলো মনে হচ্ছিল আমার প্রাণটা বের হয়ে যাবে। তাহলে ইলম, ওহীর জ্ঞান, দ্বীনি শিক্ষা, এটা অর্জন করতে কষ্ট আছে না নাই? জোরে বলুন আছে না নাই? মাদ্রাসাগুলোতে ইলমি শিক্ষা, ওহীর শিক্ষা আছে না নাই? এই জন্য নবীজির যেহেতু কষ্ট হয়েছে এই ওহীর শিক্ষা গ্রহণ করতে গিয়ে, এই জন্য যারাও কোরআনী শিক্ষা গ্রহণ করবে, মাদ্রাসার শিক্ষা গ্রহণ করবে, তাদেরও কষ্ট আছে না নাই? খাবারের কষ্ট আছে না নাই? ঘুমের কষ্ট আছে না নাই? স্বাধীনতার কষ্ট আছে না নাই? ছাত্ররা অনেক সময় মনে করে আরে আমি স্বাধীনভাবে থাকতে পারি না। বিশ্ব নবীও কিন্তু এক জায়গাতে গিয়ে লম্বা সময় ছিলেন, গারে হেরাতে ছিলেন। আমাদের ছাত্ররাও আবাসিক থেকে লেখাপড়া করে আল্লাহর নবীর সাথে নিজের প্রত্যেকটা আমল মিলতেছে কি মিলতেছে না? কি বলেন ঠিক না? আমাদের ছাত্ররাও যদি কষ্ট করে, আল্লাহর নবী যেমন কোরআনের জ্ঞান আর ওহী অর্জন করলেন, ছাত্ররাও যদি কোরআনের জ্ঞান আর ওহী ইলম এইভাবে কষ্ট করে অর্জন করতে পারে, আল্লাহ তাআলা এই ছাত্রদেরকেও নবীর উত্তরসূরি বানায় দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ প্রথমেই বললেন ইকরা, হে নবী আপনি, জোরে বলুন কি অর্থ কি? হে নবী আপনি পড়ুন, হে নবী আপনি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে শব্দ নাজিল করলেন ইকরা, হে নবী আপনি পড়ুন। তাহলে সূরাতুল আলাকের যে 5 আয়াত নাজিল হলো, ওই 5 আয়াতের প্রথম শব্দ হলো ইকরা, হে নবী আপনি পড়ুন। এখন প্রশ্ন হলো, আল্লাহ প্রথমেই নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না, জাকাতের কথা বললেন না, প্রথম কথাই আল্লাহ নাজিল করলেন ইকরা। এটার কারণটা কি জানা দরকার আছে না না? তাহলে আল্লাহ চাইলে নামাজের কথা বলতে পারতেন, রোজার কথা বলতে পারতেন, হজের কথা বলতে পারতেন, জাকাতের কথা বলতে পারতেন, ঠিক কি না? কিন্তু আল্লাহ প্রথম বললেন ইকরা, হে নবী আপনি কি করুন। আল্লাহ বুঝালেন 1 নাম্বার কারণ হলো যারা পড়বে তারা জানবে, আর যারা জানবে এরাই মানবে। কথা বলে না, কথা বলে না, ঠিক কি না? তাহলে 1 নাম্বার কারণ আল্লাহ কেন বললেন ইকরা? যারা পড়বে তারা জানবে, যারা জানবে তারা কথা বলে না, কথা বলে না, ঠিক না? এই জন্য আল্লাহ প্রথম শব্দই বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন। পড়লেই জানতে পারবেন রব সম্পর্কে। রব সম্পর্কে যখন জানা হবে তখন রবকে মানা হবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। 2 নাম্বার কারণ হিসেবে মুফাসসিরিন একরাম বলেন, আল্লাহ
দুনিয়ার মানুষকে বুঝাতে চান, হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ তোমাদের জন্য ইলম অর্জন করাকে, দ্বীনি জ্ঞান অর্জন করাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম। এই জন্য আমি আল্লাহ বললাম ইকরা, হে নবী আপনি পড়ুন, মানে পড়ালেখা করা, আল্লাহ সম্পর্কে জানা, দ্বীনি ইলম শিক্ষা করা, ইসলামী শিক্ষা অর্জন করা, আমি আল্লাহ এটা ফরজ বানায়া দিলাম। তাহলে ইসলামী শিক্ষা এটা ফরজ করলেন কে? জোরে বলুন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবনে মাজার বর্ণনা 214 নম্বর হাদিস, 224 নম্বর হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, প্রত্যেকটা মুসলমান, চাই নর হোক অথবা নারী, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম অর্জন করা, দ্বীনি জ্ঞান শিক্ষা করা এটা ফরজ। আল্লাহ যেমন ইকরা বলে দ্বীনি জ্ঞান, দ্বীনি ইলম অর্জন করা ফরজ করে দিলেন, আমি নবীও আমার জবানের মাধ্যমে দ্বীনি ইলম অর্জন করা, ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ বানায়া দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, তিরমিজির বর্ণনা 2091 নম্বর হাদিস, 2091, কত? 20, তিরমিজির বর্ণনা। বিশ্বনবী বলেন, তাআল্লামুল কুরআন ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুহান নাস ফাইন্নী মাকবুল। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তাআল্লামুল কুরআন, তোমরা কোরআন শিক্ষা করো, ওয়াল ফারাইদ, এবং ফারাইদ শিক্ষা করো, ওয়া আল্লিমুন নাস, এবং মানুষদেরকে শিখাও। তাহলে নিজে কোরআন শিখো, নিজে ফরজগুলো শিক্ষা করো এবং মানুষদেরকে শিখাও। ফাইন্নী মাকবুল, কেননা আমি বিশ্বনবী দুনিয়াতে চিরকাল জীবিত থাকবো না, আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আমার সময় শেষ হয়ে গেলে, টিকিট এসে গেলে আমি নবী চলে যাব। আমি তোমাদেরকে যা শিখালাম, যে কোরআন শিখালাম, এটা তোমরা মানুষকে শিখাও, যে ফরজ আমি শিখালাম এটা তোমরা মানুষদেরকে শিখাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামী শিক্ষা ফরজ করলেন কে? জোরে বলুন কে? এই জন্য আমাদের ইসলামী শিক্ষা দরকার, আছে না নাই? কি বলেন, আছে না নাই? বাংলা শিক্ষা ফরজ নাকি ইসলামী শিক্ষা? শরম পাচ্ছে কেউ? ইসলামী শিক্ষা ফরজ করেছেন কে? কথাটা কি মোল্লার নাকি আল্লাহর? তাহলে আল্লাহর কথা মানা দরকার, আছে না নাই? নিজেরা দাওয়াতে তাবলীগের মাধ্যমে গিয়ে ইসলামী শিক্ষা শিখবো ইনশাআল্লাহ। আছে আপনাদের এদিকে দাওয়াতে তাবলীগ আছে? আমরা আলেমদের সাথে ইনশাআল্লাহ, বলেন কাদের সাথে? নাকি আমাদের সাথেও আলেম আছে? কোন দলে? আমরা আলেমদের সাথে বিশ্বনবীর সাহাবীরা বলতেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীজির সাথে ছিলাম। সাহাবীরা বলতেন না নবীজি আমাদের সাথে আছে, সাহাবীরা বলতেন আমরা নবীজির সাথে ছিলাম। আমরাও বলবো, মুসলমানদের বাক্য হবে, মুসলমানদের কথা হবে, আমরা আলেমদের সাথে আছি। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে যাদের বয়স হয়ে গেছে তারা ইসলামী শিক্ষা শিখবো দাওয়াতে তাবলীগের মাধ্যমে। আর যারা আদরের ছোট ছোট কচি কাঁচা, কারো হয়তো ছেলে, কারো হয়তো মেয়ে, কারো হয়তো নাতি নাতকর, এদেরকে মাদ্রাসায় দিয়ে দ্বীনি শিক্ষা করাবো। নির্দেশটা কার? জোরে বলুন কার? করবো তো ইনশাআল্লাহ। এই বিষয়ে আরেকটু কথা বলবো সামনে, আসুন। তো তাহলে আল্লাহ তাআলা কি বললেন? ইকরা, প্রথম শব্দ ইকরা। কেন ইকরা আল্লাহ তাআলা বললেন? 1 নম্বর এটা ফরজ, এটা বোঝানো। 2 নম্বর পড়লে জানবে, জানলে মানবে, এই জন্য আল্লাহ তাআলা প্রথম শব্দই দিয়ে দিলেন কি? ইকরা। জোরে বলুন কি? আমার কলিজার টুকরা ভাইরা, এখন এই শব্দের উপরে একটা প্রশ্ন হয়। প্রশ্নটি হলো, যে নবী উম্মি, যে নবী কোনোদিন লেখাপড়া করেননি, স্কুলে যান নাই, মাদ্রাসায় যান নাই, কলেজে যান নাই, ভার্সিটিতে যান নাই, ওই নবীকে আল্লাহ ডাইরেক্ট জিবরিল দিয়া বললেন ইকরা। যে লেখাপড়া জানে না তাকে যদি আমি বলি পড়ো, চিঠিটা হাতে ধরায় দিয়ে যদি বলি পড়ো, তাহলে আপনাকে আমাকে মানুষ কি বলবে? পাগল বলবে কি বলবে না? কি বলেন, বলবে কি বলবে না?
তাহলে আল্লাহ যে নবীকে জিবরিলের মাধ্যমে বললেন ইকরা, তাহলে এটা কেমন হয়ে গেল না? কি বলেন, ঠিক না? আমার কলিজার টুকরা ভাইরা, প্রাণ প্রিয় যুবকেরা, মমতাময়ী মায়েরা, আপনার আমার রব আল্লাহ এমনটা কেন করলেন? উম্মি নবীকে কেন আল্লাহ বললেন ইকরা? এক নাম্বার কারণ হলো ইবরাজুল লিল মুজিজা। আল্লাহ মুজিজা প্রকাশ করতে চান, মানে আল্লাহ বুঝাতে চান যেই মানুষটা গতকালকেও উম্মি ছিল, ওই মানুষটা আজকে মুজিজার কারণে, আল্লাহর কুদরতের কারণে শুধুমাত্র শিক্ষিত হবে না, ওই মানুষটা শিক্ষক হয়ে যাবে। লিয়ান্নাল উম্মিয়া আমসি সর মুআল্লিমানিল ইয়াউম, যেই মানুষটা গতকালকে উম্মি ছিল, এই মানুষটা মুজিজার বদৌলতে আজকে শিক্ষিত হয়ে যাবে। শুধু শিক্ষিত হবে না, ওই মানুষটা শিক্ষক হয়ে যাবে। এই জন্য আল্লাহ জিবরিল দিয়া পড়ালেন ইকরা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ হলো মুফাসসিরিন একরাম বলতে চান লেখাপড়া দুই ধরনের হয়, একটা হলো মিম মাকতুব আর একটা হলো মিম মাতলুব। একটা হলো শুনে শুনে পড়া, আরেকটা হলো দেখে দেখে পড়া। আল্লাহর নবীকে আল্লাহ দেখে দেখে পড়ার কথা বলেন নাই, বরং জিবরিল আলাইহিস সালাম পড়বে এটা শুনে শুনে পড়ার কথা বলছেন। কি বলেন, ঠিক না? যত বড় মূর্খ মানুষ হোক না কেন, আপনি যদি গিয়া তাকে বলেন ও আ আসে না নাই, তাহলে বলতে পারবে কি পারবে না? তাহলে মুফাসসিরিন একরাম বলেন আল্লাহ এখানে শুনে শুনে পড়ার কথা বলছেন, ডাইরেক্ট কিতাব দেখে পড়ার কথা বলেন নাই, অতএব এটা অসম্ভব হতে পারে না। ঠিক না? কলিজার টুকরা ভাইরা, আরেকটা প্রশ্ন হয় এই আয়াতের উপরে, আল্লাহ তাআলা তার নবীকে উম্মি রাখলেন কেন? আল্লাহ চাইলে তার নবীকে সর্বশ্রেষ্ঠ শিক্ষিত করে দুনিয়াতে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ উম্মি করে দুনিয়াতে পাঠালেন কেন? ঠিক না? কারণ আছে না নাই? জোরে বলুন, কারণ আছে না নাই? আপনি আমি যদি উম্মি থাকি এটা আপনার আমার জন্য দোষ, আর নবীর উম্মি থাকা এটা তার জন্য মুজিজা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কারণটা উল্লেখ করে দিলেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লাউতাবাল মুবতিলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আপনি পূর্বে থেকে কিতাবের ইলম আপনার কাছে ছিল না, আপনি আপনার হাত দিয়ে লিখতেও পারতেন না। এটার কারণটা কি? ইযাল্লার তাবাল মুবতিলুন, হে নবী যারা আপনার বিরুদ্ধে আছে, যারা আপনাকে পছন্দ করে না, আপনি শিক্ষিত যদি হতেন তাহলে তারা বিভিন্ন রকমের রটনা রটাতো, বলতো মুহাম্মদ যেহেতু শিক্ষিত মানুষ, সে কোরআন বানিয়ে বানিয়ে বলতেছে, এই জন্য আমরা তার কোরআনকে মানব না। কথা বলুন ঠিক কি না? এই জন্য আল্লাহ বুঝালেন নবী আমি আল্লাহ আপনাকে উম্মি বানালাম যাতে করে মক্কার কাফের মুশরিকরা আপনার ব্যাপারে কথা বলতে না পারে। মক্কার কাফের মুশরিকরা তো জানে আপনি কোনোদিন স্কুলের বারান্দায় পা দেন নাই, মাদ্রাসার বারান্দায় পা দেন নাই, স্কুলের বারান্দায় পা দেন নাই, ভার্সিটি কলেজের বারান্দায় পা দেন নাই। এরপরেও যেহেতু আপনি কোরআন বলতেছেন, অতএব এটা আপনার বানানো কিছু নয়, এটা মহান আল্লাহর পক্ষ থেকে। কথা বলুন ঠিক কিনা? দুই নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে উম্মি রাখলেন কেন? শিক্ষকের মর্যাদা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তাহলে নবীজি যদি কারো কাছ থেকে শিক্ষা অর্জন করতেন তাহলে তাকে সম্মান করা লাগে কি লাগে না? তাহলে নবী হয়ে তার উম্মত যদি শিক্ষক হয় তাহলে এটা ভালো দেখা যায় না। এই জন্য আল্লাহ বললেন, নবী আপনার জন্য দুনিয়ার কোনো মানুষ শিক্ষক হবে না, আপনার শিক্ষক একমাত্র হলেন আল্লাহ। কথা কি বুঝে আসতেছে? তাহলে দুইটা কারণ, এক, নবীজি যদি শিক্ষিত হতেন মক্কার কাফেররা বিভিন্ন কথাবার্তা বলতো, আরে মুহাম্মদ তো শিক্ষিত লোক, কোরআন বানায়া বানায়া বলে, কোরআন লেখা লেখা বলে। দুই নাম্বার কারণ হলো নবীজির যদি দুনিয়ার কেউ শিক্ষক হতো তাকে সম্মান করা আবশ্যক হতো। এই জন্য আল্লাহ নবীজির শিক্ষক দুনিয়ার কোনো মানুষকে দেন নাই, আল্লাহ নিজেই নবীজির শিক্ষক হয়ে গেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসতেছে? সবার বুঝে আসতেছে?
যারা ঘুমাইতেছে তাদেরও। তাহলে প্রথম শব্দ ইকরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিসমি রাব্বিক, আল্লাহ কি বলেন এরপরে? পরের শব্দ বিসমি রাব্বিক, ইকরা বিসমি রাব্বিক। হে নবী আপনি পড়ুন বিসমি রাব্বিক, আপনার রবের নামে। জোরে বলুন কার নামে? জোরে বলুন কার নামে? তাহলে পড়া লেখা শুরু হবে কার নামে? জোরে বলুন কার নামে? এটা তো এখানে 1 নাম্বার তরজমা, আপনি আপনার রবের নামে পড়ালেখা শুরু করুন। 2 নাম্বার তরজমা হলো ইকরা আন ইসমি রব্বিক, আপনি আপনার রবের পক্ষ থেকে পড়ুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন বুঝালেন নবী আপনি আপনার পক্ষ থেকে কোনো কিছু বলতে পারবেন না, আমি আল্লাহ আপনার জবানে তালা লাগায়া দিলাম। দ্বীনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে আপনার জবান থেকে কোনো কথাবার্তা বের হবে না, যা হবে সব আমি রবের পক্ষ থেকে আসবে। যা পড়বেন, যা বলবেন সব আপনার রবের পক্ষ থেকে বলবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের মধ্যে বললেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানালেন, হে দুনিয়ার মানুষেরা, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ এমন একজন ব্যক্তি নিজের পক্ষ থেকে কোনো কিছু বলে না, নিজের মনে যা চায় তা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীর কাছে যতক্ষণ পর্যন্ত ওহী না করা হয়, আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ যতক্ষণ পর্যন্ত না করা হয়, মুহাম্মদ একটা কথাও বলে না। তাহলে 2 নম্বর তরজমা আন ইসমি রব্বিক, হে নবী আপনি পড়ুন আপনার রবের পক্ষ থেকে, ঠিক কিনা? 1 নম্বর তরজমা আপনার রবের নামে পড়ুন, মানে পড়ালেখা শুরু হবে কার নামে? 2 নম্বর হলো আপনার রবের পক্ষ থেকে পড়ুন, রব যা বলে তাই পড়ুন, রব যা বলে তা মানুষকে শোনান, রব যা বলে তা মানুষের সামনে আলোচনা করুন। নিজের পক্ষ থেকে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে একমাত্র কার পক্ষ থেকে? জোরে বলুন কার? তাহলে আমরাও যদি আমাদের মাহফিলগুলোকে রবের পক্ষ থেকে আলোচনার স্থান বানাতে পারি, নবীর পক্ষ থেকে আলোচনার স্থান বানাতে পারি, উজ্জ্বল হবে কি হবে না? আমাদের মাহফিলগুলা ইচ্ছা কিচ্ছায় এখন ভরে গেছে, কথা বলুন ঠিক কিনা? এই বিভিন্ন রকমের ইচ্ছা কিচ্ছায় ভরে গেছে, কিন্তু একমাত্র নূর তো হলো কোরআন সুন্নাহর মধ্যে, ঠিক কিনা? কোরআন সুন্নাহর কথা যত হবে নূর বাড়বে, হেদায়েত বাড়বে, কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে কোরআন সুন্নাহ থেকে আলোচনা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা 3 নম্বর আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা ইসমা রব্বিক, বাটা বাই জায়দা। আল্লাহ যেন বুঝালেন হে নবী আপনি পড়ুন ইসমা রব্বিক, এমন পড়ালেখা যে পড়ালেখায় রবের কথা আছে, ওই পড়ালেখা আপনি পড়ুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে জামালপুরবাসী আল্লাহ যে বললেন হে নবী আপনি এমন পড়ালেখা পড়ুন, এমন পড়ালেখা করুন যে পড়ালেখায় রবের নাম আছে, ওই পড়ালেখা করুন। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, অঙ্কে আল্লাহর নাম আছে, বাংলাতে আছে, স্কুলে আছে, কলেজে আছে, ভার্সিটিতে আছে, আল্লাহর নাম আছে কোন সাবজেক্টে? কোরআন। জোরে বলুন কোথায়? জোরে বলুন কোথায়? কোরআন আছে কোন জায়গায়? মাদ্রাসায়, ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝালেন হে নবী আপনি এমন লেখাপড়া করুন যেই লেখাপড়ার সাবজেক্টের নাম হবে আল কোরআন। আর আল কোরআন হে নবী আপনি এটা পড়াবেন আপনার মাদ্রাসা আহলুস সুফফাতে, আপনার মাদ্রাসা দারুল আরকামে, আছে না নাই? বিশ্ব নবী তার জীবদ্দশায় 2টা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, একটা হলো মাদ্রাসাতু দারিল আরকাম, আরেকটা হলো মাদ্রাসাতু আহলিস সুফফা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশের প্রত্যেকটা মাদ্রাসা নবীর ওই মাদ্রাসার শাখা, ঠিক কিনা? আপনাদের এলাকার মাদ্রাসা ওই মাদ্রাসার শাখা, ঠিক কিনা? যারা মসজিদে নববীতে গিয়েছেন, মসজিদে নববীর সামনেই
একটা জায়গা আজও পর্যন্ত খালি রাখা হয়েছে, ওই জায়গাতে সাথ দেওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও নিয়েছে, ওই জায়গাতে সাথ দেওয়া হয় নাই, ছাতা দেওয়া আছে মসজিদের ভিতরের জায়গা। জিজ্ঞেস করলাম এটা কি? বলে এটাই হলো নবীজির ওই মাদ্রাসা, যেই মাদ্রাসা আহলুস সুফফা নামে পরিচিত। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আল্লাহ বুঝালেন, হে নবী, আপনি এমন পড়ালেখা করুন যে পড়ালেখায় রবের পরিচয় আছে। কার পরিচয়? জোরে বলুন, কার পরিচয়? রবের পরিচয় আছে কোরআনে, ঠিক কিনা? তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? কি বলেন, সবার দরকার আছে। তাহলে রব্বুল আলামিনের পরিচয় কোরআনের মধ্যে আছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া অন্য কোনো রব নাই, রব একমাত্র কে? জোরে বলুন কে? 12 মাসে 13 পূজার মূর্তিগুলা কখনো রব হতে, 3 খোদা কখনো হতে পারে না। রব কয়জন? তুলসী গাছ কখনো রব হতে পারে না, রব কে? গাছ কখনো রব হতে পারে না, রব কে? মাজারের পীর কখনো রব হতে পারে না, রব কে? সেজদা একমাত্র হবে, ইবাদত হবে একমাত্র কার জন্য? কার জন্য? মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রবের পরিচয় দিলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বললেন, তোমাদের ইলাহ, তোমাদের রব হলো একজন, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম, তিনি হলেন দয়ালু, তিনি হলেন পরম করুণাময়। ওই রব আল্লাহ হলেন তোমাদের রব, ওই রব ছাড়া অন্য কোনো তোমাদের রব নাই। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনি আমি যখন রবের পরিচয় পেলাম, এটা কোথায় পেলাম? কোরআনে, ঠিক কিনা? কোরআনে যখন রবের পরিচয় পেলাম, এখন রবকে মানা দরকার আছে না নাই? রবের হক আদায় করা দরকার আছে না নাই? আমার কলিজার টুকরা যুবকেরা, সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, আপনি আমি আজকে জানবো রবের হক দুইটা। কয়টা? আবার বলেন কয়টা? 1 নাম্বার হক হলো রবের সাথে কাউকে শিরিক করা যাবে। জোরে বলুন, শিরিক করা যাবে। 2 নাম্বার হক হলো রবের ইবাদত করা। তাহলে শিরিক করা যাবে না। 2 নাম্বার হলো একটা করতে হবে, আরেকটা ছাড়তে হবে। শিরিক ছাড়বো, ইবাদত ধরবো, ইনশাআল্লাহ। রবের সাথে সাক্ষাৎ করতে চায় কে কে? ইনশাআল্লাহ 2 হাত তুলে আল্লাহকে দেখান, একটু হাতগুলো নাড়াচাড়া দেন, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার সাক্ষাতের জন্য কবুল করেন। আমিন বলেন, আমিন বলেন। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছেন সূরাতুল কাহফের সর্বশেষ আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি আমি রবের সাক্ষাৎ চাই, আমি রবের সাথে জান্নাতে তার সাক্ষাৎ হোক, আমি আল্লাহর দিদার লাভ করুক, যেই ব্যক্তি ওইটা চায় সে যেন আমার 2টা হক আদায় করে। ফালিয়ামাল আমালান সলিহা, 1 নাম্বার হক হলো সে যেন নেক আমল করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে রবের সাথে যারা জান্নাতে দেখা করতে চায়, কয়টা কাজ? সবাই বলুন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, আবার বলেন কয়টা? 1 নাম্বার নেক আমল, 1 নাম্বার কি? 2 নাম্বার শিরিক করা যাবে না, ঠিক কিনা? কথা কি বুঝে আসতেছে? শেষ করে দেই। হ্যাঁ, অনেক রাত হয়েছে তো, চলবে? কারা কারা চলবে দেখি, লিল্লাহি তাকবীর। অনেকে হাত তুলে নেয়, এদের মনে চলবে না, তাহলে বন্ধ। চলবে? কোরআনের কথা ভালো লাগে?
মুসলমানেরা শুনবে কার কথা? জোরে বলুন কার? জোরে বলুন কার কথা? আল্লাহর কথার মতো মজার কথা হতে পারে? জোরে বলুন পারে? একটু মজা করে বলা দরকার, কি বলেন ঠিক না? হ্যাঁ, তো তাহলে যারা আল্লাহর সাথে জান্নাতে দেখা করতে চায় কাজ করতে হবে কয়টা? এই কাজ কিন্তু সবার, মহিলাদের জন্য, পুরুষদের জন্য, কি বলেন ঠিক না? 1 নাম্বার হলো নেক আমল, 2 নাম্বার হলো শিরিক করা যাবে। যাবে? সবাই বলেন যাবে? মাজারে পূজা আছে না নাই? রাগ করতেছে কে? সেজদা আছে না নাই? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, আমার সাথে যারা জান্নাতে দেখা করতে চায় 1 নাম্বার হলো ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করা, ঠিক কিনা? তাহলে নেক আমল আপনি আমি করবো তো ইনশাআল্লাহ। নেক আমল করলে কার সাথে দেখা করা যাবে? শুধুমাত্র আল্লাহর সাথে দেখা নয়, নেক আমলের কারণে আল্লাহ জান্নাত নামক নিয়ামতটা আপনাকে আমাকে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, যারা 2টা কাজ করতে পারবে, 1 নাম্বার হলো ঈমান আনতে পারবে, 2 নাম্বার হলো নেক আমল করতে পারবে, আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাতুল ফিরদাউসটা মেহমানখানা বানায়া দিব। জান্নাতুল ফিরদাউসটা মেহমানখানা কারা কারা চায়? 2 হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন, আমিন বলেন। হাত নামান। নেক আমল যারা করবে শুধুমাত্র তারা জান্নাতে যাবে এমনটা দুনিয়াতেও ফায়দা আছে না নাই? 1 নাম্বার ফায়দা, আল্লাহ তাআলা রিজিকের বরকতের দরজা খুলে দিবেন। কে খুলবেন? কে কে? জোরে বলুন, আবার বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এলাকার মানুষেরা, গ্রামের মানুষেরা, গ্রামবাসী, এলাকাবাসী যদি ঈমান আনতো এবং আমি আল্লাহর জন্য নেক আমল করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আমি আল্লাহ সমস্ত দরজাগুলা খুলে দিব। তাহলে নেক আমল করলে যেমন জান্নাত পাওয়া যায়, দুনিয়াতেও রিজিকে বরকত দেন কে? জোরে বলুন কে? তাহলে দরকার আছে না নাই? তাহলে নেক আমল করবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহর সাথে জান্নাতে দেখা করার জন্য কাজ কি? শিরিক করা যাবে? জোরে বলেন যাবে? যারা ঘুমাইতেছে যাবে? সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে 2 নাম্বার হলো শিরিক করা যাবে না। শিরিক হলো সবচাইতে মারাত্মক গুনাহ, ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি শিরিক করব না, হ্যাঁ কি বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বললেন, ওয়া ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন নিশ্চয়ই শিরিক হলো মারাত্মক গুনাহ, অনেক বড় অপরাধ। আল্লাহ বলেন, গোলাম শোনো শোনো, তোমরা যদি কেউ শিরিক করে দুনিয়া থেকে বিদায় নাও, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আমি আল্লাহ তার জন্য আমার জান্নাতটাকে হারাম বানায়া দিব। যে শিরিক করে দুনিয়া থেকে বিদায় নেবে, আমি আল্লাহ তার জন্য আমার জান্নাতটাকে হারাম বানায়া দিব। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ।
তাহলে যার জন্য জান্নাতটা হারাম হয়ে যায় পক্ষান্তরে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমরা 7টা গুনাহ থেকে বেঁচে থাকো। কয়টা? মুসলিমের বর্ণনা 89 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, আমার উম্মতেরা তোমরা 7 গুনাহ থেকে বেঁচে থাকো। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা থেকে বেঁচে থাকো। 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা থেকে বিরত থাকো। জাদু আছে না নাই? শাশুড়ি বউকে করে, বউ শাশুড়িকে করে, আছে না নাই? কালা জাদু, ধলা জাদু আছে না নাই? নীল জাদু, কত রকমের জাদু। শাশুড়ি বউকে করে, বউ আবার শাশুড়িকে করে। কয় কেন? কয় শাশুড়ি ভালো না। কেন? কয় বউ ভালো না। আছে না নাই? জাদুর সরাসরি আমাদের দেশে ভাইরা, এটা অনেক বড় মারাত্মক গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। যারা জাদুর দিকে যায় এরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এই জন্য এমনটা করা যাবে। কি বলেন? করা যাবে। 3 নাম্বার ওয়া কতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, হত্যা করা মারাত্মক গুনাহ, করা যাবে। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। আছে না নাই? জামালপুরে মনে হয় নাই, তাহলে সুদ খাওয়া যাবে। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা, এতিমের মাল আত্মসাৎ করা। আছে না নাই? তাহলে আত্মসাৎ করা যাবে। 6 নাম্বার ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। আছে না নাই? 7 নাম্বার ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধী নারীর উপরে জেনার অপবাদ। আছে না নাই? একজন বিধবা মহিলা, তাকে ফাঁসানোর জন্য অনেকে চেষ্টা করে। আছে না নাই? প্রথমে আল্লাহ মাফ করুক, তাকে ভোগ করার চেষ্টা করে, যখন দেখে যে না তাকে ভোগ করা যায় না, তখন তার নামে জেনার অপবাদ দেয়। এটাও অনেক মারাত্মক গুনাহ। কথা বলুন ঠিক না? তাহলে আমার কলিজার টুকরা ভাইরা, আমি একটা আয়াতে শেষের দিকে চলে যাচ্ছি। আসুন, এই যে আমি 7টা মারাত্মক গুনাহ বললাম, 4টা আমলের কথাও বলে যায়। জোরে বলুন কয়টা? জোরে বলুন কয়টা? আবার বলুন কয়টা? সহিহুত তারগিবের 616 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফশুস সালাম। 1 নম্বর বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও। কিসের প্রচার প্রসার? দরকার আছে না নাই? তাহলে 1 নম্বর আমল সালামের প্রচার প্রসার। স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে। আমরা বিবিদেরকে সালাম দিই নাকি হুজুর শরম লাগে? আছে না নাই? ছেলে মেয়ে বাবা মাকে দেয় না, আবার মা বাবাও ছেলে মেয়েকে দেয় না। আছে না নাই? দাদা নাতিকে দেয় না, নাতি আবার দাদাকে দেয় নাকি হুজুর শরম লাগে? তাহলে সালাম দিলে রহমত বরকত দান করবেন কে? জোরে বলুন কে? 2 নম্বর হলো আতইমুত তুআম, খাবার খামানো, মেহমানদারি করা। দরকার আছে না নাই? কি বলেন? দরকার আছে না নাই? 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। জোরে বলুন কি বজায় রাখা? আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা দরকার আছে না নাই? 4 নাম্বার ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষেরা যখন ঘুমিয়ে যায় তখন তোমরা নামাজ আদায় করো। ওই নামাজের নাম কি? সবাই বলুন তাহাজ্জুদ। কি? তাহলে পড়া দরকার আছে না নাই? সালাম দিব বেশি বেশি ইনশাআল্লাহ। 2 নাম্বার মেহমানদারি করাবো ইনশাআল্লাহ। 3 নাম্বার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবো ইনশাআল্লাহ। 4 নাম্বার তাহাজ্জুদের নামাজ আদায় করব, নিয়ত আছে ইনশাআল্লাহ। তাহলে মাঝখানে আমরা রবের সাথে সম্পর্ক হয়, জান্নাতে দেখা হয়। এই জন্য আমল বললাম কয়টা? 2টা। একটা হলো নেক আমল, আর একটা হলো শিরিক থেকে বেঁচে থাকা। বাঁচবো ইনশাআল্লাহ। তাহলে রব্বুল আলামিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে নবী আপনি পড়ুন আপনার রবের পক্ষ থেকে যা তা। হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে। ঠিক কিনা? হে নবী আপনি এমন পড়ালেখা করুন যে পড়ালেখায় রবের নাম আছে। ঠিক কিনা? আর যে পড়ালেখায় রবের নাম আছে এমন কিতাবের নাম হলো আল। জোরে বলুন আল। আর আল কোরআন শিক্ষা দেওয়া হয় স্কুলে। জোরে বলুন কোথায়?
কিন্তু আমাদের দেশে প্রত্যেকটা মুসলমানের দাবি থাকবে, আমাদের দেশের প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা হাই স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। মুসলমানেরা যদি দাবি উঠায় আমি আমার সন্তানকে প্রাইমারিতে পড়াবো না কারণ কোরআনের শিক্ষা নাই, আমি আমার সন্তানকে হাই স্কুলে পড়াবো না কারণ কোরআনের শিক্ষা নাই, আমি আমার সন্তানকে কলেজে পড়াবো না কোরআনের শিক্ষা নাই, আমি আমার সন্তানকে ইউনিভার্সিটিতে পড়াবো না কারণ কোরআনের শিক্ষা নাই, তাহলে নাস্তিকেরা, মুরতাদেরা, বেঈমানেরা, লাল চামড়ার গোষ্ঠীরা কোরআনের শিক্ষা স্কুলে, কলেজে, ভার্সিটিতে দিতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। কিন্তু আমরাই তো ভালো না, কথা বলে না, কথা বলে না, কথা বলে না। দাবি তুলতে হবে, কি বলেন? দাবি তুলতে হবে, ঠিক কিনা? আমাদের কারো সাথে দ্বন্দ্ব আছে? সবাই আলহামদুলিল্লাহ আমরা ভাই ভাই, কারো সাথে দ্বন্দ্ব আমাদের? জনাব তারেক রহমান দেশে আসছে, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, আমিন বলেন। দেশ ও জাতির জন্য খেদমত করার তৌফিক দান করুক, আমিন বলেন। মাদ্রাসা মসজিদের খেদমত করার তৌফিক দান করুক, আমিন বলেন। দ্বন্দ্ব আছে? সবাই মুসলমান, আমরা ভাই ভাই, কোনো দ্বন্দ্ব নাই। দেশের উন্নতি হোক, দশের উন্নতি হোক, ইসলামের উন্নতি হোক, এটাই আপনি আমি চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? তাহলে সম্মানিত ভাইরা, আপনি আমি যদি দাবি উঠাই যার যার জায়গা থেকে, আমি আমার সন্তানকে এমন জায়গায় পড়াবো যে জায়গায় কোরআন আছে, আপনি আমি দাবি উঠাতে পারি। কিন্তু লাল চামড়ার গোষ্ঠীদের কারণে হয়তো আমাদের কলেজ, ইউনিভার্সিটি, কি স্কুলগুলোতে হয়তো কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা হবে। কারণ চালায় কারা? এই ওই দিক থেকে চালায়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি চলে কাদের ইশারায়? পশ্চিমা লাল গোষ্ঠীদের ইশারায়, ঠিক কিনা? এই জন্য মুসলমানদের ওয়াদা হবে, প্রতিজ্ঞা হবে, যেই প্রতিষ্ঠানে কোরআন নাই ওই প্রতিষ্ঠানে আমি আমার সন্তানকে পড়াবো না, পড়াবো না, পড়াবো না। তাহলে কলিজার টুকরা ভাইরা, আপনি আমি আপনার আমার সন্তানকে এমন জায়গায় দিব যে জায়গায় কোরআন আছে, ঠিক কিনা? তাহলে আমাদের এই মাদ্রাসায় কোরআন আছে না নাই? যারা মাদ্রাসায় সন্তানদেরকে দিয়েছি তারা সোনায় সোহাগা, ঠিক কিনা? তাদেরকে কিয়ামতের ময়দানে নূরের টুপি দান করবেন কে? জোরে বলুন কে? আবু দাউদের বর্ণনা, 1453 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্ব নবী বলেন, মান করো আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী বলেন, যে সন্তান কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ কিয়ামতের ময়দানে তার মা বাবাকে নূরের টুপি পরায়া দেবে। তাহলে নূরের টুপি যারা চাই, মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? মাদ্রাসার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? ভাই ভাইয়ের দ্বন্দ্ব থাকে, মাদ্রাসার সাথে কোনো দ্বন্দ্ব? ভাই ভাইয়ের দ্বন্দ্ব হতে পারে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর দ্বন্দ্ব হতে পারে, কিন্তু মাদ্রাসা মসজিদের সাথে মুসলমানদের কোনো দ্বন্দ্ব হতে, জোরে বলুন, পারে? পারে। মাদ্রাসার সাথে আমাদের দ্বন্দ্ব নাই, মসজিদের সাথে দ্বন্দ্ব নাই, এই জন্য মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দ্বন্দ্ব হতে পারে, মাদ্রাসার সাথে দ্বন্দ্ব নাই, মসজিদের সাথে দ্বন্দ্ব নাই। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ, আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আলেমদের সাথে থাকলে ইজ্জত বাড়াবেন কে? আলেমদের বিরুদ্ধে গেলে আমার কলিজার টুকরা ভাইরা, সর্বশেষ ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। যাবে? ফেরাউন যেতে পেরেছে দ্বন্দ্ব কার সাথে? মূসার সাথে, ঠিক না? নমরুদ যেতে পেরেছে কবরে ঈমান নিয়ে, দ্বন্দ্ব কার সাথে? ইব্রাহিমের সাথে। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহাল, ওলীদ ইবনে মুগীরা, উবাইয়া ইবনে খলফ, এরা কি ঈমান নিয়ে যেতে পেরেছে? কারণ দ্বন্দ্ব কার সাথে? নবীর সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে।
যারা নবীর উত্তরসারীদের সাথে দ্বন্দ্ব রাখবে এরাও ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। জামালপুরবাসী আল্লাহর কসম করে বলে যায়, যারা আলেমদের সাথে দ্বন্দ্ব রাখবে এরা কখনো ঈমান নিয়ে কবরে যাবে না। বেঈমান হয়ে এদের দুনিয়া সারা লাগবে, কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন আল্লাযী খালাক। হে নবী আপনি পড়ুন আপনার ওই রবের নামে যেই রব আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলুন তো কে সৃষ্টি করলেন? আল্লাহ এমন একটা শব্দ এখানে তুলে ধরলেন, প্রথম যেহেতু শব্দ, প্রথম যেহেতু আয়াত, যেই শব্দ এবং আল্লাহর যেই গুণটাকে কাফের মুশরিকরাও স্বীকার করে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন তোমাদেরকে কে সৃষ্টি করলো, মক্কার কাফেররা উত্তর দিবে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে সব কিছুর স্রষ্টাকে, জোরে বলুন কে? আবার বলুন সব কিছুর স্রষ্টাকে। তাহলে আমরা আজকে সূরাতুল আলাকের 1 নম্বর আয়াত নিয়ে আলোচনা করলাম, ঠিক কিনা? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষার কথা বললেন। কোন শিক্ষা? কোরআনের শিক্ষা, ঠিক কিনা? কোরআনের শিক্ষা হয় কোথায়? মাদ্রাসায়। কি বলেন ঠিক না? আপনাদের এখানে একটা মাদ্রাসা আছে না নাই? হেফজখানার জন্য একটা বিল্ডিং দরকার আছে না নাই? তাহলে এই বিল্ডিংটা কারা বানাবে বলেন? এলাকাবাসী বানাবো কি বানাবো না? ইনশাআল্লাহ। তো এই জন্য যেহেতু এটা নবীর ওই আহলুস সুফা মাদ্রাসার একটা শাখা, নবীর দারুল আরকাম মাদ্রাসার একটা শাখা, এই মাদ্রাসার বিল্ডিংয়ের নির্মাণ কাজে শরীক হওয়া দরকার আছে না নাই? আমার কলিজার টুকরা ভাইরা, এখানে আপনি আমি অনেক মানুষ এমন আছি যারা নিজের মা বাবাকে এমন অবস্থায় হারিয়েছি যখন নিজের সামর্থ্য ছিল না মা বাবার জন্য কিছু করার। কি বলেন ঠিক কিনা? ওই সময় সামর্থ্য ছিল না, কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে মহাব্বত করে এখন আপনাকে আমাকে সামর্থ্য দিয়েছেন, কিন্তু দুনিয়াতে আর মা বাবা নাই, আছে না নাই? অনেক মানুষ এমন আছে মা বাবা যখন ছিল তখন খেদমত করার সুযোগ ছিল না, অর্থকরী ছিল না, কিন্তু এখন সুযোগ আছে, কিন্তু আদরের মা বাবা আর না। তাহলে মা বাবা আপনার আমার ভালো থাকুক, জান্নাতে যা কে কে চাই? কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনি আমাদের মা বাবাদেরকে মাফ করে দেন, আমিন বলেন। হাত নামান। তাহলে মা বাবা জান্নাতি হোক, মা বাবার জান্নাতে বাড়ি হোক, চাই কি চাই না? ইনশাআল্লাহ। তাহলে আপনি আমিও যদি মা বাবার জন্য মাদ্রাসা নামক জান্নাতের ঘর বানাতে পারি, নবীর ঘর বানাতে পারি, আল্লাহর ঘর বানাতে পারি, এই নিয়ত করে যে আল্লাহ আমার মা বাবা যখন দুনিয়াতে ছিল আমি কোনো কিছু করতে পারি নাই, আয় আল্লাহ এখন সামর্থ্য দিয়েছেন মা বাবা নাই, আয় আল্লাহ আমি আমার ওই মাদ্রাসার হেফজখানা হবে, ওই জায়গাতে আমি আল্লাহ 10,000 টাকা দান করে দিলাম, 50,000 টাকা দান করে দিলাম, 20,000 টাকা দান করে দিলাম, হেফজখানাটা হোক, যত কোরআনের তেলাওয়াত হবে হেফজখানায় আমার মা বাবা যেন অন্ধকার কবরে শুয়ে শুয়ে পায়, এই নিয়তে ইনশাআল্লাহ যারা যারা দিবে এই ওসিলায় আল্লাহ তাদের মা বাবাকে মাফ করে দিবে। তাহলে একটু কি বায়তুল্লাহর গিলাফ ধরা হাত আপনাদের কাছে বাড়ায় দিব ইনশাআল্লাহ? আমার জন্য নাকি আল্লাহর জন্য? জোরে বলুন কার জন্য? এই আমলে খুশি হয়ে আল্লাহ আপনার আমার মা বাবাকে মাফ করে দিবেন। কি বলেন ঠিক না? প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা মসজিদ দুনিয়াতে সদকায়ে জারিয়া যতদিন থাকবে সওয়াব আপনার আমার মা বাবার কবরে পৌঁছতে থাকবে। কি বলেন ঠিক না? তো তাহলে এই সদকায়ে জারিয়াতে মা বাবার জন্য সর্বপ্রথম আমি একটা মানুষকে দেখতে চাই। কে ওই মানুষ? বেশি বলবো না, 20,000 টাকা হুজুর, আমি আমার মা বাবা যাতে করে জান্নাতে একটা বাড়ি পায়, আমি এই জন্য আমার মা বাবার জন্য 20,000 টাকা মাদ্রাসায় দিব, হেফজখানাটা যেন হয়। দেখি একটু চেহারাটা দেখতে চাই। জামালপুরবাসী ইনশাআল্লাহ আপনাদের কাছে হাত বাড়ায় দিলাম, আমার জন্য না, বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর দ্বীনের, আল্লাহর কোরআন, যে কোরআন নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণ, মাত্র একটা আয়াত নিয়ে আলোচনা করছি। কি বলেন ঠিক না? আরও 4টা আছে, শুনবেন না ইনশাআল্লাহ? আজকেও হতে পারে, আবার আগামীতেও কখনো হতে পারে। কি বলেন ঠিক না? ইনশাআল্লাহ। কোরআন থেকে আলোচনা ভালো লাগে নাই?
তাহলে এই কোরআন আপনাদের মাদ্রাসা শিক্ষা দেওয়া হবে। তো বেশি না, একটা মানুষ 20,000 টাকা দেখতে চাই। কে আছে ইনশাআল্লাহ? কারা ইনশাআল্লাহ? একটু সাহস করে দাঁড়ায় যান। যে সর্বপ্রথম ইনশাআল্লাহ রাজি হব, তার দেখা দেখে আরো যত মানুষ ইনশাআল্লাহ উঠবে, সবার সওয়াব ইনশাআল্লাহ পেয়ে যাব। কি বলেন নাই একজনও? জামালপুরের মানুষ তো মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সচ্ছলতা দান করছেন। অনেকের বাড়িতে প্রবাসী আছে না নাই? আমার তো মনে হয় যদি ফোন দিয়ে একটা কথা বলে যায়, বাবারে আমি কিন্তু মাদ্রাসায় 20,000 টাকা দেওয়ার জন্য স্বীকার করছি সবার সামনে, আমারে কিন্তু অপমান করিস না, ছেলে কি না দিয়ে পারবে? কি বলেন, পারবে? তো একজন প্রবাসীর বাবা দাঁড়ান তো ইনশাআল্লাহ। নাই? সম্পদশালী মানুষ তো আছেন, সম্পদ তো কম না মাশাআল্লাহ। এই যে দেখা যায় ধান উঠছে, কি বলেন ঠিক না? সবে মাত্র ধান উঠাইছেন আপনারা, 20,000 টাকা এত বেশি না? কি বলেন, বেশি? এক মনের দামই তো আপনার হলো 1,000 টাকা। দেখি কে আছে ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজনও নাই। মাত্র 20,000 টাকা, এটা অনেক বেশি। কে জানি বললো কমায় দিতে। যান, এখন 5 থেকে বলছে, আর কি করার? 10,000 টাকা যান, 20,000 বাদ, 10,000 ইনশাআল্লাহ। আশা করি সবাই দাঁড়াবে ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? মা বাবার ভক্ত সন্তানের নাই এখানে কেউ? একটু দাঁড়ান না একজন ইনশাআল্লাহ, সাহস করে দাঁড়ান। শয়তান দাঁড়াতে দিচ্ছে না, শয়তান আটকায় রাখছে যে না তুই দাঁড়াইস না। দাঁড়ানো মানে 10,000 টাকা শেষ। কথা বলুন, শেষ নাকি কাজে লাগলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা 3টা জিনিস তোমার। জোরে বলুন কয়টা? আবার বলুন কয়টা? 1 নাম্বার মা আকালা, তুমি যা খেলে, আপনি আমি যা খাই শরীরের কাজে লাগলো। 2 নাম্বার ওয়ামা লাবিসা, যা পরিধান করলে। 3 নাম্বার ওয়ামা তাসাদ্দাক, যা দান সৎকা করলে এটা তোমার। তাহলে 1 নাম্বার যা খেলে এটা তোমার, 2 নাম্বার যা কাপড় চোপড় পরিধান করলে এটা তোমার, 3 নাম্বার যা দান সৎকা করলে এটা তোমার। আর বাকি যা কিছু আছে সবগুলা রেখে তোমার দুনিয়া সারা লাগবে। কথা বলুন ঠিক কি না? তাহলে দান সৎকা কি বলেন দরকার আছে না নাই? 10,000 টাকা আশা করি এটা কিছুই না। আপনারা অনেক অনেক টাকার মালিক, আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন। এখানে তো অনেক মানুষ এমন আছি যাদের প্রাথমিক অবস্থা অনেক দুর্বল ছিল, কিন্তু আল্লাহ সচ্ছল বানিয়েছেন। আছে না নাই? কথা বলেন, আছে না? শুরুতে তো দুর্বল অবস্থা ছিল, সচ্ছল বানালেন কে? তো ওই আল্লাহর জন্য 10,000 টাকা দেওয়ার কোনো মানুষ নাই। এই হাত কি খালি হাত যাবে? 10 কি বেশি? আছে না? যান, আপনাদের পক্ষ থেকে যে কথা আসে যান, 5,000 দেখি ইনশাআল্লাহ। এবার আশা করি সবাই বলবে ইনশাআল্লাহ। এই আমার জন্য কি বলছি বলেন তো? আল্লাহর দিকে তাকায় মাদ্রাসার বিল্ডিং হবে, মাদ্রাসার বিল্ডিংয়ের জন্য সদকায়ে জারিয়া, প্রত্যেকটা ইট কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, ঠিক কিনা? কি বলেন, সাক্ষী দিবে না ইনশাআল্লাহ? কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ যে আল্লাহ আমাকে যেন পড়া হয়, পড়ার একটা ঘরের ব্যবস্থা করছে। ঘরের ব্যবস্থা ছিল না। 5,000 টাকা দেখি ইনশাআল্লাহ কে আগে দাঁড়াবে? ইনশাআল্লাহ দেখি কে দাঁড়াবে ইনশাআল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, আমরা যারা ভিতরে আছি আপনারাও চাইলে ইনশাআল্লাহ, ভলেন্টিয়ার আছে এখানে, তো আমাদের ভলেন্টিয়ার ভাইরাও এখানে আছে, আপনারা আপনাদের নাম লেখায় দিতে পারেন ইনশাআল্লাহ। স্টেজ থেকে আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। মহিলারা যদি আগে দিয়ে দেয় তাহলে তো তারা আগায় গেল, আপনারা কি করলেন দেখি ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন দাঁড়ান তো ইনশাআল্লাহ। 5,000 টাকা, 5টা, বেশি না, 5,000 দাঁড়ায় যান ইনশাআল্লাহ। একটু শয়তানের চেহারাতে চুনকালি লাগায় দেন, শয়তান আপনাকে আমাকে দাঁড়াতে দিচ্ছে না। একজন যদি দাঁড়ায় যায় ইনশাআল্লাহ শয়তানের চেহারাতে কালি লেগে যাবে ইনশাআল্লাহ। এরপরে থেকে দেখবেন সবাই দাঁড়াবে। দেখি সর্বপ্রথম সাইয়েদনা আবু বকর কে হবে দেখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাঁড়ান একজন দেখি ইনশাআল্লাহ। অনেকে দাঁড়াইতে চাচ্ছে, শয়তান হয়তো দাঁড়াতে দিচ্ছে না ইনশাআল্লাহ। 5,000 টাকা। অনেক মুরব্বী এখানে এমন আছে, অনেক যুবক এখানে এমন আছে যার মাসে চায়ের বিল আছে না নাই? 5,000 টাকা। তো এই 5,000 টাকার চা এবার একটু কম খেলাম, মাদ্রাসায় দিলাম, কোরআনের বাগানে দিলাম ইনশাআল্লাহ। একজন দাঁড়ান ইনশাআল্লাহ। আপনার কি অপমান করবেন? একটু দাঁড়ান না ইনশাআল্লাহ।
সাইয়েদনা আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার মানুষ ইনশাআল্লাহ একজন দেখি, ইনশাআল্লাহ একজন, বেশি না একজন, 5,000 টাকা একজন ইনশাআল্লাহ। এরা কি আগে থেকে বাড়ি যাই? আলহামদুলিল্লাহ বলছে আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। ভাইয়ের নামটা লেখেন ইনশাআল্লাহ, তাকে দিয়ে শুরু হোক ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, যেহেতু একজনই বলছে, নাম কি? আল্লাহ আপনি আবু বকর সিদ্দিক ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করেন, আমিন বলেন আমিন। দেখি ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে। আয় আল্লাহ যারা দান করলো সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে এই দানের উসিলায় মাফ করে দেন। আয় আল্লাহ দানের খবর আপনার আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দেন, নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন, আমিন। দেখি ইনশাআল্লাহ খুশি খুশি ইনশাআল্লাহ। তাহলে আমার কথা তো আর রাখলেন না, দেখি আপনারাই বলেন ইনশাআল্লাহ। 1,000 2,000 বলেন ইনশাআল্লাহ, আপনাদের পক্ষ থেকেই বলেন, আর আমি বলবো না ইনশাআল্লাহ। কথা বলে না, এখন তো বাস নিজের ইচ্ছা করে দেওয়া হলো, বলেন না ইনশাআল্লাহ, একটু খুশি খুশি বলেন। এরা বাড়িতে পরামর্শ করে আসছে যে হুজুর যা বলুক সাবধান। এমন কেউ আছে? হ্যাঁ কথা বলেন, এমন কেউ আছে? সবাই তো এমন। ভূমিকম্প কি আর সাথে আসে? ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, রড সিমেন্ট বালুও যদি কেউ দিতে চান কাজ কয়েকদিনের মধ্যে ধরা হবে, এগুলোও দিতে পারেন। যে আপনার হয়তো নগদ অর্থ নাই কিন্তু দোকানের সাথে ভালো সম্পর্ক আছে, আপনি চাইলে কিছুদিনের পরে দোকানে দিতে পারবেন, তো ইনশাল্লাহ এটাও বলাতে পারি ইনশাল্লাহ। সিমেন্টের বস্তা, হ্যাঁ এটাও বলতে পারি আমরা, 10 বস্তা 5 বস্তা